শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99% ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এই হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে 97 গুণ বেশি। দ্য ক্রাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $135 কোটি। অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র $3,50,00,000, যা তেল আবিবের ব্যয়ের মাত্র 2.5%। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উপর হামলায় 170টি ড্রোন, 30টি ক্রুজ মিসাইল এবং 110টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ফোর্বসের তথ্য অনুযায়ী ইরানি একটি শাহেদ ড্রোনের মূল্য $3,75,000, একটি ক্রুজ মিসাইলের দাম $65 লাখ এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম $30 লাখ। সেই হিসেবে হামলা চালাতে ইরান $6,37,50,000 ড্রোন, $19,50,00,000 ক্রুজ মিসাইল এবং $33 কোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যয় করেছে। অর্থাৎ পুরো হামলা চালাতে ইরানের খরচ হয়েছে $58,57,50,000। যদিও ইসরায়েলের হামলায় ইরান কোন ড্রোন ব্যবহার করেছে এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা স্পষ্ট নয়, ফলে ইসরায়েলে হামলায় ইরানের ব্যয়ের হিসেবে তারতম্য হতে পারে। এদিকে ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওত আহরনত জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে এক রাতেই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $135 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,550 কোটি টাকা। তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা আমিনাকের মতে, ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করতে 4 থেকে 5 বিলিয়ন শেকেল ইসরায়েলি মুদ্রা বা $1.08 বিলিয়ন থেকে $1.35 বিলিয়ন ব্যয় হয় নেতানিয়াহু সরকারের। আমিনাক বলেন, আমি কেবল ইরানের হামলা মোকাবেলায় হিসাব করছি, হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলছি না। ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক এই আর্থিক উপদেষ্টা জানান, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম $35 লাখ। ম্যাজিক ওয়ার্ল্ড নামে একটি ক্ষেপণাস্ত্র সে রাতে ব্যবহার করা হয়, যার প্রতিটির দাম $10 লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আগারি বলেন, ইরানের ছোড়া 30টির মধ্যে 25টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়, 120টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইভাবে আটকানো হয়। কেবল দুই দেশের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বলা যায়, ইরানের $3,50,00,000 হামলা ঠেকাতে ইসরায়েল ব্যয় করেছে প্রায় $135 কোটি। সেই হিসাবে ইরানের হামলা ঠেকাতে 97.5 গুণ বেশি খরচ করেছে ইসরায়েল।